তো সুপারম্যানের একটা ৫ মিনিটের প্রিভিউ মতন ছেড়ে দেওয়া হয়েছে এবং সেটা কয়েকদিন আগে ছেড়েছে আমি এখন দেখছি। তো প্রিভিউটা সিম্পল। দেখা যাচ্ছে সুপারম্যান কার কাছে প্যাদানি খেয়ে এসে বরফের উপর ধুম করে পড়ল। ক্রিপ্টো দৌড়ে, দৌড়ে এলো। মানে সুপারম্যান তাকে হুইসেল মেরে ডেকেছে। ক্রিপ্টো এলো এবং ক্রিপ্টো ভেবেছে সুপারম্যান খেলবে, ওর সাথে কিছুক্ষণ ধাক্কাধাক্কি করলো। এবার সুপারম্যান বলছে, "ভাই আমি প্যাদানি খেয়ে এসেছি, আমাকে বাঁচা, বাড়ি নিয়ে চল।" তো ক্রিপ্টো বুঝতে পারলো ভাই এর হাল তো বেহাল। তো ক্রিপ্টো ওকে টেনে নিয়ে গেল ফোর্ট্রেস অফ সলিটিউড এ। তো ওখানে ওর যে ড্রোন বা রোবটস গুলো রয়েছে তারা ওকে নিয়ে গেল। এবার ওকে সানলাইটের হেভি এক্সপোজার দেওয়া হলো উইথ ম্যাগনিফাইং গ্লাস। তো আস্তে, আস্তে হিল করছে। তো এবার অডিয়েন্সরা ডিভাইডেড হয়ে গেছে যে সুপারম্যান কেন পেইন ফিল করছে। দেখুন, পোর্ট্রেট অফ সলিটিউড কে এরকমভাবে আগে কখনো লাইভ অ্যাকশন এ দেখানো হয়নি। এত ভালোভাবে দেখানো হয়নি। টিটস অ্যান্ড বিটস এ কিছুবার দেখানো হয়েছে, বাট এত ভালোভাবে দেখানো ওই সুপারম্যানের রোবটের যে আর্মি রয়েছে যারা সুপারম্যানের টেক কেয়ার করত, সেটাও দেখানো হয়নি এবং ক্রিপ্টোকে তো দেখানোই হয়নি। সেইগুলো দেখে আমার বেশ ভাল লাগছে। সেগুলো খুব ভালো এবং এটাকে আমরা জানতে হবে দিস ইজ সিলভারেলা ইফ আই এম নট রং। তো জেমস গান সিলভার এরা সুপারম্যানটাকে ক্যাপচার করার চেষ্টা করছে হুইচ ইজ লাইক লেট 1950s টু 1970s এর ভিতর। এবং আপনারা যদি সিনেমার অ্যাস্থেটিকটাও দেখেন সেটাও কিন্তু ওরকম সময়কারই, মানে একটু মডার্ন রেট্রো টাইপস মিক্সার রয়েছে। এবং জেমস গান এরকম একটু ওয়াকি ট্রিটমেন্ট দেয় মানে প্রোডাকশন ওয়াইজ ভিজুয়ালি, সেটাও সে ক্যারি অন করছে। এবং তারপর আমরা টিজারে মানে ট্রেলারে যেই জিনিসটা দেখতে পেয়েছি এখানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি, সেম কিছু ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি। তো কথা হচ্ছে এখানে লোকজন পেন কেন ফিল করছে, এটা নিয়ে সুপারম্যানের উপর বিশাল ক্রিটিসিজম হচ্ছে। দেখুন, সুপারম্যান কার কাছে প্যাদানি খেয়ে এসছে আমি জানি না। প্যাদানি যখন খেয়ে এসছে তখন তার মানে সেই ক্রিপ্টোনাইটের দিয়েই তাকে আঘাত করা হয়েছে। মোস্টলি ম্যাজিক দিয়েও করা যেতে পারে, ক্রিপ্টোনাইট দিয়ে করা যেতে পারে। এই দুটো হচ্ছে সুপারম্যানের উইকনেস। তো হয়তো হাড্ডি-গুড্ডি ভেঙে গেছে। নইলে সে নড়তে পারছে না, চড়তে পারছে না, পাঁজর-বাজর ভেঙে গেছে, হাড্ডি-গুড্ডি ভেঙে গেছে। হাড্ডি-গুড্ডি যখন রিপেয়ার হচ্ছে তখন সেই পেইনটাও সে ফিল করছে। হ্যাঁ, এবার হেনরি ক্যাভিল কেন সেটা ফিল করেনি? দেখুন, জ্যাক স্নাইডার তাকে অ্যাজ আ গড ট্রিট করেছে। হি ইস গড। বাট আই ডিড নট লাইক জ্যাক স্নাইদারস সিনেমাস। আমি সত্যি কথা বলছি। ইট ওয়াজ এট আ পয়েন্ট ইট ওয়াজ মোর স্টাইল ওভার সাবস্ট্যান্স। এবং জেমস গান একে অনেকটা হিউম্যানাইজ ভাবে ট্রিট করছে। এখানে ওর ইমোশনস গুলো দেখানো হচ্ছে, ওর আদার পার্টস গুলো দেখানো হচ্ছে, ওর বাবার সাথে বন্ডিং, মায়ের সাথে বন্ডিং, লুইস লেনের সাথে বন্ডিং। ও vulnerable, ও দুঃখ ফিল করে, ও পেইন ফিল করে। তো সেইভাবে দেখানোর চেষ্টা করছে। তো আই হ্যাভ নো ইস্যুস উইথ দ্যাট। আমার তেমনি কোনো মেজর ইস্যুস নেই। দেখা যাক। ইটস টু আর্লি টু জাজ। কেন কি জেমস গান ইজ আ ভেরি ট্যালেন্টেড রাইটার ডিরেক্টর। সো লেটস সি। ও ব্রাইটবার্ন বলে একটা সিনেমা করেছিল যেখানে সুপারম্যানকে নেগেটিভ ভাবে দেখানো হয়েছিল। আপনারা না দেখে থাকলে উনি সিনেমাটাও দেখতে পারেন। তো ইটস ফাইন। লেটস সি। টু আর্লি টু সে। এবার হচ্ছে গিয়ে টন অ্যারেস নিয়ে যদি কথা বলি, তো ট্রন অ্যারেসটা দেখে না আমার রাওয়ানের কথা মনে পড়ে গেল। মানে অনেকটা সেম কনসেপ্ট যে গেমের থেকে কেউ বেরিয়ে এসছে। ট্রন জেনারেলি এরকম কনসেপ্টই হয় কিন্তু উল্টোটা হয়। আপনারা গেমের ভিতর ঢুকছেন। তো এখানে দেখা যাচ্ছে জ্যারেড লিটোর একটা প্রোগ্রাম বেরিয়ে এসছে এবং সে শহরের উপর ধ্বংসবিংস করছে। আমি কোনোভাবেই বলছি না এটা রাওয়ানের কপি। কেন কি এরকম কনসেপ্টে হাজার একটা সিনেমা হয়ে গেছে। ইঙ্ক হার্ট বলে আমার মনে রয়েছে একটা এরকম সিনেমা হয়েছিল। যেখানে ব্র্যান্ডন ফ্রেজার যা পড়ছে বইয়ের সবকিছু লাইভে চলে আসছে। মানে রিয়াল লাইফে চলে আসছে। তো প্রবাবলি এরকম কনসেপ্ট হাজার একবার হয়েও গেছে হলিউডে। তো ভিজুয়ালি খুব স্টানিং। বিশাল এলাহি একটা গ্র্যান্ড স্কেলে এটা তৈরি করা হচ্ছে। দেখা যাক জ্যারেড লেটোর একটু ভাগ্যটাও খারাপ যাচ্ছে। ও যেকোনো প্রজেক্ট করছে যতই গ্র্যান্ড হোক, যতই ভালো প্রোডাকশন হাউসের সাথে করুক, জিনিসপত্র খুবই, খুবই খারাপ হয়। তো এটা কিরকম হয় আমি এখনো বলতে পারবো না। আশা আছে ভালো হবে। জেফ ব্রিজেস থাকে কিনা দেখা যাক। ওর গলাটা আমি শুনতে পাচ্ছি। ১ম দুটো ট্রনে ও ছিল। হি ওয়াজ ওয়ান অফ দি মেইন প্রোটাগনিস্ট এবং 2nd পার্টে তো ওকে ডি-এজিং ও করা হয়েছিল। তো এখানে ওকে কিভাবে রাখা হয় সেটা দেখি। এবং অন্য কেউ নেই। অলিভিয়া মান বা যে হিরো ছিল 2nd পার্টে তারা কেউই নেই। জিলিয়ান অ্যান্ডারসন রয়েছে যাকে আপনারা সেক্স এডুকেশন এ দেখেছেন। তো তাকে কিভাবে ইউটিলাইজ করা হয় দেখা যাক। ইটস টু আর্লি সো অ্যাজ আ টেস্টার টিজার মতন ছাড়া হয়েছে। ভিজুয়ালি খুব স্টানিং লাগছে। একটু আলাদা রকম। রেড এর উপর এটা লিনিয়েন্ট। তো আশা আছে ডিজনি ভিজুয়ালি তো খুব স্টানিং করে দেবে। এবার দেখা যাক রাইটার ডিরেক্টর কত ভালোভাবে এটাকে এক্সপ্লোর করতে পারে। এআই কনসেপ্টটাকে কত ভালোভাবে এটা এক্সপ্লোর করে। তো সেই নিয়ে হচ্ছে এবার দেখার বিষয়। দেখা যাক নেক্সট ইয়ার কি এই ইয়ারের এন্ডের দিকে এটা আসছে। তো এই দুটো নিয়ে আমার রিঅ্যাকশন। আপনারা জানাবেন আপনাদের কি রিঅ্যাকশন সুপারম্যান নিয়ে মোস্টলি।